আমি আমার জীবনে এর থেকে ফালতু, বিকৃতিপূর্ণ কোনো থ্রিলার আজ পর্যন্ত পড়িনি। That is a secret. কিছুদিন আগে স্পাই থ্রিলার পড়ার ইচ্ছা থেকে সাজেশন চেয়ে বইপোকাদের গ্রুপে একটি পোস্ট করেছিলাম। সেখানে একজন পাঠক আমাকে আই অ্যাম পিলগ্রিম বইটা পড়ার জন্য বলেছিল। সাজেশন পেয়ে যে বইটা কিনে ফেলেছি বিষয়টা এমন নয়। আমি বইটা নিয়ে একটু ঘাটাঘাটি শুরু করলাম। রকমারি ওয়াফি লাইফ সহ বিভিন্ন গ্রুপে এই বইয়ের যেভাবে রিভিউ আছে, দেখলে মনে হবে এটা সর্বকালের সেরা স্পাই থ্রিলারগুলোর একটা। সো বেশ উৎসাহ নিয়েই বইটা কিনে ফেললাম। কিন্তু বইটা পড়া শুরু করার পর থেকে এটা শেষ করাই আমার জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। মানে অন্তত ২০ বার বইটা রেখে উঠে গেছি যে ধুর কি লিখেছে এসব। একজন লেখক কিভাবে গল্পের নামে এত সস্তা নেরেটিভ পুশ করতে পারে? বইটা পড়তে গিয়ে বারবার একটি কথাই মাথায় এসেছে যে অনুবাদক এই বইয়ের অনুবাদ করতে গিয়ে কেমন বোধ করেছিল, কিংবা যারা এটার বেশ উৎফুল্ল রিভিউ দিয়েছে তারাও তো মুসলিম, তাদের কাছে কি এগুলো ধরা পড়েনি? এগুলো কি তাদের মনে লাগেনি? তার থেকেও বড় প্রশ্ন, একজন সাধারণ পাঠকের মনে এই বইয়ের সূক্ষ্ম ইসলাম বিদ্বেষ ঠিক কতটা প্রভাব ফেলবে? যুক্তরাষ্ট্রের নাগরিক কেনেভি মিলার ফিল্ম প্রোডাকশনের বেশ জনপ্রিয় স্ক্রিন রাইটার টেরি হেইসের লেখা আই অ্যাম পিলগ্রিম বইটা মূলত একটি স্পাই থ্রিলার। লেখক এখানে 9/11 তথা 2001 সালে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলাকে কেন্দ্র করে বইটার ভিত রচনা করেছে। একজন পশ্চিমা নাগরিক 9/11 নিয়ে লিখলে সেখানে কি পরিমাণ ইসলাম ফোবিয়া আর ওয়েস্টার্ন প্রোপাগান্ডা থাকতে পারে, এটা আমার প্রথমেই বোঝা উচিত ছিল। পুরো বই জুড়ে টেরি হেইসের বক্তব্য ছিল মুসলিম মানেই বিবেকহীন, বিকৃত মস্তিষ্কের অধিকারী, মৌলবাদী, জিহাদি, সন্ত্রাসী। সেই সাথে ইসলামী শরিয়াকেও থার্ড ক্লাস বর্বর দেখানোরও খুব একটা আপ্রাণ চেষ্টা করেছে। পাশাপাশি তার ভাষায় আমেরিকান মানুষজন হলো সবথেকে বুদ্ধিমান ও জ্ঞানী এবং ন্যাটোর সৈন্যরা খুবই দয়ালু। তারা আফগানিস্তানে যুদ্ধ করতে গিয়েও সেখানকার নারীদের উপরে দয়া করেছে, সেখানকার সাধারণ মানুষদের কাজে পর্যন্ত সাহায্য করেছে। মানে হাতে কলম আছে তো যা ইচ্ছা লিখে ফেললাম। সে তার বইতে আফগানিস্তান ও ফিলিস্তিন সম্পর্কে তো আরও জঘন্য কথাবার্তা লিখে রেখেছে। হলিউডের মতো মুজাহিদদের মানসিক রোগী ও নেশাগ্রস্ত হিসেবে উল্লেখ করেছে। যে একজন মুজাহিদ কেমন হয়? লম্বা দাড়ি থাকবে, পাঞ্জাবি ফতুয়া ও পাগড়ি পরা, বসে আছে, বিড়ি খাচ্ছে, তার সামনে নর্তকী নাচতেছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এই হলো তার চিন্তাধারায় একজন মুজাহিদের অবস্থা। লেখক খুবই ধুরন্ধর। সে যে ইসলাম সম্পর্কে কিছু পড়াশোনা করার চেষ্টা করেছে এটা তার লেখায় বেশ ফুটে ওঠে। কিন্তু দুঃখজনক বিষয় হলো ইসলাম ফোবিয়ায় আক্রান্ত হয়ে সে তার পুরো বই জুড়ে এই ধরনের চরম বৈপরীত্য কাল্পনিক চিত্র এঁকেছে। বাট এখানে একটি বিষয় খুব ভালো করে বোঝা উচিত। লেখক টেরি হেইস তার জায়গা থেকে কিন্তু ঠিকই আছে। তাদের কাছে ইসলাম ও মুসলিম মানেই জঙ্গিবাদ। তারা সেই ধারণা নিয়েই আলোচনা করে এবং সেই চিন্তা নিয়েই বই লিখে। কিন্তু সমস্যা হলো এই বই যখন একজন সাধারণ পাঠক পড়ে, তখন তার মাঝে যে সূক্ষ্ম বিষ ইনপুট হবে, এটার প্রতিরোধ কে করবে? আচ্ছা, উদাহরণ হিসেবে ধরুন, একই তথ্য কোন একটি গবেষণাধর্মী বই এবং আরেকটি উপন্যাস বা থ্রিলার বইয়ে লেখা হলো। কোথায় পাঠককে সবথেকে বেশি প্রভাবিত করবে জানেন? উপন্যাস এবং থ্রিলারে। কারণ যখন সে তথ্যটা একটি গল্পের মাঝে টান টান উত্তেজনার সময় পাবে, তখন সেটি সূক্ষ্মভাবে তার মনে গেঁথে যায় এবং এটি এতটা নিখুঁতভাবে কাজ করে যে কারো পক্ষে এড়ানো সম্ভব হয় না। এবং এটাই হলো উপন্যাস ও থ্রিলারের সবথেকে বড় ম্যাজিক। সো বাস্তবতা হলো এই সকল পশ্চিমা ন্যারেটিভমূলক বইয়ের ক্ষেত্রে লেখককে নিয়ে সমালোচনা করে মূলত কোনো লাভ নাই। কারণ সে লেখায় তার চিন্তাধারাই প্রকাশ করবে, এটাই তো স্বাভাবিক। বরং এখানে আমাদের কথা বলা উচিত সাধারণ পাঠককে নিয়ে। তারা যেন পশ্চিমা লেখকদের বই পড়ার সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে এবং সম্ভব হলে যথার্থ জ্ঞান অর্জন ছাড়া এই ধরনের বই এড়িয়ে চলে। এখন এখানে যথার্থ জ্ঞান অর্জন করা দিয়ে মূলত আপনাকে অনেক বেশি কোরআন হাদিস সম্পর্কে জানতে হবে এটা বোঝানো হয়নি। বরং আপনার কাছে যেন ভুলটা ভুল হিসেবে ধরা পড়ে এইটুকু জ্ঞান হলেই যথেষ্ট। শেষ কথা, পড়ুন। উদার মনে পৃথিবীর সবকিছুই পড়ুন, কোনো সমস্যা নাই। তবে ব্রেন ওয়াশ থেকে সাবধানতা অবলম্বন করুন। বেস্ট অফ লাক। হ্যাপি রিডিং।